কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যে এসআইআর চলছে, যে অবস্থায় এখন রয়েছে, সার্বিক বিষয়টি নিয়ে কি বলবেন? এসআইআর এমন একটা বিষয় যে প্রথমত একটি নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে, এটা নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না। এসআইআর এর মধ্যে হচ্ছে স্পেশাল, অর্থাৎ স্পেশালটা কোনো একটা বিশেষ ক্ষেত্রের জন্য, কোনো একটা এরিয়ার জন্য, কোনো একটা জেলার জন্য হতে পারে। কিন্তু গোটা দেশ জুড়ে এসআইআর এটা কিন্তু কখনো হয়নি এবং এটা নির্বাচন কমিশনের আইনের মধ্যে নেই, এটা বেআইন। দ্বিতীয়ত, তারা এসআইআর যেটা করছেন সেটা যে একটা মোটিভ নিয়ে করছেন, একটা উদ্দেশ্য নিয়ে করছেন, এটা খুব পরিষ্কার। যদি সত্যি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে হয় তাহলে তার সময় দেওয়া উচিত, তার জন্য পরিকাঠামো করা উচিত, তার জন্য ঠিকঠাক ট্রেনিং দেওয়া উচিত। এই সমস্ত কিছু করা দরকার এবং একটা সময় দিয়ে করা দরকার। আমরা কেউই চাই না যে বিদেশিরা এখানে থাকুন বা তারা ভোটার হন, এটা আমরা কেউই চাই না, চাওয়ার কথা না। কিন্তু যেভাবে করা হচ্ছে, এইভাবে করার ফলে আজকে শুধু পশ্চিমবঙ্গে নয়, আজকের বহু রাজ্যে, যে রাজ্যে এই মুহূর্তে যে 12টা রাজ্যে হচ্ছে, অনেকগুলো রাজ্যেই সেখানে কিন্তু বিএলওরা মারা যাচ্ছেন এবং বিএলওরা মারা যাচ্ছেন, তারা আকস্মিকভাবে মারা যাচ্ছেন না, তারা একেবারে সুইসাইড নোট লিখে সেখানে তারা ইলেকশন কমিশনকে দায়ী করে তারা মারা যাচ্ছেন। অর্থাৎ এই যে চাপের মধ্যে তাদের কাজ করতে হলো, এই চাপের মধ্যে কাজ করতে হলো কেন? এটার মধ্যে যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে চাপের মধ্যে দিয়ে তারা কাজ করলো কেন? কাজ করতে তাদের বাধ্য করা হলো কেন? এবং দেখুন, একের পর এক তাদের নিয়ম পাল্টেছে, রুল পাল্টেছে একের পর এক। তারপরে তাদেরকে যে আপলোড করতে হবে, সে আপলোড তারা করবে কি করে? এই আপলোড করার মধ্যে যে পরিকাঠামো, সে পরিকাঠামো নেই। উম, কারণ নেট, অর্থাৎ নেটের যে ব্যবস্থা, যে স্পিড থাকা দরকার, সেটা শহরে যা আছে, গ্রামে কিন্তু সেটা নেই। ফলে তারা যে চাপের মধ্যে পড়েছে এবং এই যে চাপটা, যে তাদেরকে জেলে যেতে হবে যদি ঠিকঠাক কাজ না করে, এবং তাদেরকে যে অবমাননার শিকার হতে হবে, একজন শিক্ষক তাকে অবমাননার শিকার হতে হবে, একজন আইসিডিএস কর্মী তাকে অবমাননার শিকার হতে হবে, এইটা থেকে কিন্তু কেউ ও, আহ, বেরোতে পারেননি। এবং বেরোতে পারেননি বলেই তাদেরকে কিন্তু আজকে এইভাবে এই আত্মহননের পথ বেছে নিতে হলো। নির্বাচন কমিশন দাবি করছে যে প্রায় 90% হয়ে গেছে, 95% হয়ে গেছে, যারা 10% করেছে তাদেরকে পুরস্কার দিচ্ছে, তাদেরকে হিরো বলছে। এই সমস্ত কথাগুলোর মধ্যেও যেটা অত্যন্ত সত্য কথা, যে যে চাপের মধ্যে দিয়ে তাদের করতে হলো, এবং সেটা কেবলমাত্র এই রাজ্যে নয়, সমস্ত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে চাপের মধ্যে দিয়ে তাদের করতে হলো, এই চাপের মধ্য দিয়ে তাদের করতে বাধ্য করা হলো কেন? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে বলছে বিদেশি নাগরিককে তারা করবে, আইডেন্টিফাই করবে। তা বিহারে কতজন বিদেশি নাগরিক তারা পেয়েছেন? বিহারকে দিয়ে তো তারা শুরু করেছিল। তো বিহারে বিদেশি নাগরিকের সংখ্যা 1%-ও নিচে, যেটা এসআইআর এর মধ্যে দিয়ে বেরিয়েছে। এবং তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে নেপাল থেকে আসা, অর্থাৎ নেপাল থেকে যারা এসে এখানে ভারতীয়দের বিয়ে করেছে, নেপাল থেকে যে মহিলারা এসে ভারতীয়দের বিয়ে করেছে, অর্থাৎ বর্ডারিং যে ডিস্ট্রিক্ট গুলো নেপাল এবং বিহারে, সেখানকার কিছু ঘটনা। ফলে যে বিদেশি নাগরিকের কথা বলে তারা এই হইচইটা তৈরি করলো, সেই বিদেশি নাগরিক তারা কোথায় খুঁজে পেয়েছে? বিদেশি নাগরিক নেই, পায়নি তারা। এবং আহ যে চাপটা সাধারণ ভোটারদের উপর তৈরি হয়েছে, সে চাপটা হচ্ছে যে, বিশেষ করে আমাদের রাজ্যে, যে কেন্দ্রের শাসক দল যেভাবে কিছুদিন ধরে এই যে বাংলা ভাষায় কথা বলা নিয়ে যে সোনালী খাতুনরা যেভাবে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হলো, তারা দীর্ঘদিন ধরে তারা ভারতীয়, এখন তারা প্রমাণিত হয়েছে ভারতীয়। দিল্লি পুলিশ তাদেরকে তুলে নিয়ে এলো এবং যেভাবে তাকে পুশব্যাক করলো, এবং এটা গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে হলো, তার মধ্য দিয়ে যে ভীতির সঞ্চার হলো, এই ভীতির সঞ্চার হওয়ার জন্যই কিন্তু আজকে সাধারণ মানুষও ভীত হয়ে তারাও আত্মহত্যা করছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা কাগজপত্র জোগাড় করতে পারবে না। আচ্ছা বলুন তো, কোন দেশে আমাদের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষ তার নিজের ট্যাক্সের টাকায় একটা বিধিবদ্ধ সাংবিধানিক একটা সংস্থা
যাদের ট্যাক্সের টাকায় চলে সেই ট্যাক্সের টাকায় তাদেরকে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, এই হেনস্থার শিকার আর পৃথিবীতে কোথায় আছে? কোথাও কিন্তু পৃথিবীতে এই হেনস্থার শিকার নিজেদের ট্যাক্সের টাকায় নিজেদের হেনস্থার শিকার এটা কিন্তু কোনোদিনই কোথাও হয়নি। ফলে এটা করা হচ্ছে একটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এবং একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা যে ঘৃণার মনোভাব সেটা তৈরি করার জন্য প্রত্যেকদিন এখানে বিজেপি নেতারা যে কথাগুলো বলছেন, বিরোধী দলনেতা যে কথা বলছেন, যেভাবে ঘৃণা তার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে এবং এখানকার যে রাজ্য সরকার তাদের নেতারা, নেত্রীরা, মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বলছেন, বিএলওদের সম্পর্কে যেভাবে বলছেন, আহ ইলেকশন কমিশন যেভাবে বলছে, বিরোধী দলনেতা যেভাবে বলছে, এই সব মিলিয়ে বিএলওদের ওপরে যে চাপ তৈরি হয়েছে, এই সব মিলিয়ে সাধারণ মানুষের উপর যে চাপ তৈরি হয়েছে, তারা বলছে যে লক্ষ লক্ষ রোহিঙ্গা নাকি চলে এসছে। এই লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে এলো কি করে? এই যে যত রোহিঙ্গার কথা বলা হচ্ছে আমাদের রাজ্যে আছে, তত রোহিঙ্গা তো ভূভারতে নেই। তারা সব আমাদের রাজ্যে চলে এলো কি করে? ফলে এই সমস্ত কথা বলে তারা আজকে একটা ঘৃণার মনোভাব, একটা আতঙ্কের মনোভাব এর আগেও তো হয়েছে। 2002 সালের আগে 8 বার রিভিশন হয়েছে। এই স্পেশাল রিভিশন, স্পেশাল ইন্টেনসিভ না কিন্তু স্পেশাল রিভিশন হয়েছে নানা নামে। কিন্তু সেখানে কোথাও কোনোদিন এত আতঙ্ক, এত ভয়ের পরিবেশ তৈরি হয়নি, যেটা এবারে তৈরি হলো এবং তার মধ্যে দিয়ে সাধারণ মানুষের প্রাণ গেল এবং ইতিমধ্যে 39 জন 40 জন বিএলওর প্রাণ চলে গেল। এইটা কিন্তু হওয়ার কথা ছিল না। ফলে এটার আমরা বিরোধিতা করেছি আমাদের দলের তরফ থেকে এবং আমরা বলেছি এই এসআইআর বাতিল করতে হবে। আমরাই একমাত্র দল যারা এসআইআর কে বাতিল করার দাবি করেছি।